প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস হচ্ছে এটা হচ্ছে গণিত বিষয় নিয়ে আজকের ক্লাস। সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত। অধ্যায়টা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, অধ্যায়টার নাম হচ্ছে কি ত্রিকোণমিতি অনুপাত নিয়ে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। আমরা গত ক্লাসও তোমরা দেখে নিবা যে গত ক্লাসে আমরা দুইটা অঙ্ক করানো হয়েছে, সামান্য অল্প কিছু সূত্র নিয়ে আলাপ করা হয়েছিল। সেই জায়গা থেকে আজকে আমরা নতুন কিছু অঙ্ক নিয়ে আসছি। তোমরা একটু মনোযোগ দিলে আশা করি তোমরা বুঝবা, এবং কি এই ধরনের অঙ্কগুলো প্রায় বিশেষ করে এসএসসি পরীক্ষা, অন্যান্য পরীক্ষা, প্রাতিষ্ঠানিক যে পরীক্ষাগুলো হয় সেইখান থেকে কিন্তু সেই পরীক্ষাগুলোতে কিন্তু এইখান থেকে প্রশ্নগুলো ধরা হয়। আর বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ বা দিবে তাদের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন ত্রিকোণমিতি থেকে আসে। আমরা সেই জায়গাগুলো থেকে আমরা অ্যান্সার করার চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগ দিলে আশা করি তোমরা উপকৃত হবা। তাহলে আমরা শুরু করি। এই অঙ্কটা একটু দেখি, এই অঙ্কটা কি বলছে। আমরা একটু মনোযোগ দিলে যে আমাদের অঙ্কটাতে কি বলছে একটু মনোযোগ দিয়ে প্রমাণ করো যে ওয়ান বাই টু মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1/2 প্লাস টেন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটা প্রমাণ করতে বলছে কি এই এটা সমান কি হবে, এটা মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, তা আমরা তাহলে করি। আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম। অঙ্কটা উঠাই 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1/2 প্লাস টেন স্কয়ার থিটা। আমরা অঙ্কটাকে কিভাবে করতে পারি একটু মনোযোগ দাও তোমরা। অঙ্কটাকে একটু মনোযোগ দাও। এখানে আমরা লিখতে পারি 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1/2 প্লাস আমরা এই টেন স্কয়ারটাকে লিখতে পারি। আমরা এইখানে সাইন স্কয়ার থিটা এটাকে আমরা লিখতে পারি যে টেন স্কয়ার ইকুয়াল হচ্ছে আমরা শিখছিলাম সাইন স্কয়ার বাই কস স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। এটা হচ্ছে টেন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। আমরা তারপরে কি করতে পারি, এই পাশে কি আছে 1/2 মাইনাস সাইন স্কয়ার, এটা ঠিক রেখে প্লাস এটাকে আমরা যদি করি 1 এখানে একটা ভগ্নাংশের নিচে একটা ভগ্নাংশের যোগ হয়েছে, ভগ্নাংশের একটা যোগ, সেখানে আমরা লিখতে পারি 2 প্লাস সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। এখানে লিখতে পারি আমরা প্রথম হরগুলো লসাগু করি। হর যেহেতু এখানে একটা, লসাগু একটাই কস স্কয়ার থিটা। যেহেতু এখানে হর নাই, কথা ছিল যে ভগ্নাংশের যোগ বিয়োগগুলো করার ক্ষেত্রে কাজ ছিল যে প্রথমে হরগুলো লসাগু করা, দ্বিতীয় কাজ হচ্ছে হর দিয়ে হরগুলো লসাগুকে ভাগ। যদি এখানে হর নাই, মনে মনে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, cos স্কয়ার থিটাকে যদি 1 দিয়ে ভাগ করা হয় cos স্কয়ার থিটাই হয়। ভাগফল লবের সাথে গুণ দিলে কত হবে 2 cos স্কয়ার থিটা প্লাসের প্লাস। তারপর আসে আবার হর দিয়ে হরগুলোর সঙ্গে ভাগ। যদি cos স্কয়ার থিটা দিয়ে যদি cos স্কয়ার থিটাকে যদি ভাগ করি তাহলে ভাগফল হবে 1। এই 1 লবের সাথে গুণ দিলে sin স্কয়ার থিটাকে sin স্কয়ার থিটা। ওকে, এতটুকু আশা করি বুঝছো। এবার কি করা যায় একটু দেখি। এই পাশে আছে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, এইখানে আমরা একটু কাজ করতে পারি। কেমন, সেটা হচ্ছে ইচ্ছা করলে এটাকে আমরা ওই বড় ভাগটাকে গুণ দিয়ে পরে ভগ্নাংশে উল্টে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি উপরে চলে যাবে, তাহলে কি cos স্কয়ার থিটা, নিচে চলে আসবে 2 ইন্টু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। ওকে, তাহলে তারপরে আমরা কি করতে পারি, এই পাশে আছে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এই পাশে একটু কাজ আছে, সেটা হচ্ছে cos স্কয়ার থিটা। আমরা এই পাশে দেখি একটু, আমরা এটাকে লিখতে পারি 2 যেহেতু এখানে সাইন আছে, আমরা এটাকে সাইন তৈরি করতে পারি কিভাবে, 2 ইন্টু আমরা cos স্কয়ার থিটাকে লিখতে পারি। আমরা জানি, আমরা করে আসছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা
থিটা ইকুয়াল হচ্ছে কি 1, ইকুয়াল হচ্ছে কি 1। সেই জায়গা থেকে আমরা যদি বলি এই পাশে যদি আমরা রাখি cos স্কয়ার থিটা ইকুয়াল আমরা লিখতে পারি 1 মাইনাস প্লাসের ওই পাশে চলে গেলে মাইনাস sin স্কয়ার থিটা। সেই জায়গা থেকে এটাকে আমরা বলতে পারি কি, তাহলে cos স্কয়ার সমান cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা একটু লিখি, যে আমরা লিখি এখানে, তাহলে সরি এখানে লিখি যে cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে এইখানে কি হলো 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এইখানে কি হলো, এটার সাথে গুণাকার আছে, তাহলে 2 একে 2 মাইনাস 2 আর sin স্কয়ারের গুণ দিলে হচ্ছে 2 sin স্কয়ার থিটা, ওই পাশে হচ্ছে প্লাসের sin স্কয়ার থিটা, আর উপরে হলো কি cos স্কয়ার থিটা। তারপরে এখানে হলো 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এখানে হলো উপরে আছে cos স্কয়ার থিটা, নিচে 2 মাইনাসের দুইটা sin স্কয়ার থিটা থেকে প্লাসের একটা sin স্কয়ার থিটা, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস হবে না মাইনাস হবে, যেহেতু বিয়োগ হবে, দুইটা থেকে যদি একটা বিয়োগ করি তাহলে হবে কি, তাহলে হবে কি, তাহলে একটা sin স্কয়ার থিটা হবে, বাট যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন, রেজাল্ট হবে মাইনাস। তাহলে কি দাঁড়াইলো, এখন কি দাঁড়ালো আমরা দেখি, এখানে একটা ভগ্নাংশের বিয়োগ হয়ে গেছে, যোগ হয়ে গেছে, ভগ্নাংশের একটা যোগ, তাহলে আমরা লিখতে পারি হরগুলোর প্রথমে ভগ্নাংশের যোগ বিয়োগ করার ক্ষেত্রে প্রথমে কাজ হচ্ছে হরগুলো লসাগু করা। তাহলে হর এখানে হচ্ছে হর কত, এখানে হর হচ্ছে 2 মাইনাস sin স্কয়ার থিটা, এখানে হচ্ছে 2 মাইনাস sin স্কয়ার থিটা, দুইটা থেকে আমরা একটাকে কমন নিতে পারি, কারণ লসাগু মানে হচ্ছে কমন এবং আনকমন। তাহলে কমন কি আছে 2 মাইনাস sin স্কয়ার থিটা। দ্বিতীয় কাজ, হর দিয়ে হরগুলো লসাগুকে ভাগ, যখন একই হবে ভাগফল কি হবে 1 হবে, আবার ভাগফল যেহেতু 1 লবের সাথে গুণ দিলে তাই হবে, তাহলে 1 একে 1 প্লাস সেম হর দিয়ে হরগুলো লসাগু ভাগ করলে ভাগফল 1, লবের সাথে গুণ দিলে কি দেখো, এই জায়গাটাতে আমরা একটা কাজ করতে পারি ইচ্ছা করলে, 1 প্লাস cos স্কয়ার থিটা, এটাকে আমরা লিখতে পারি ইচ্ছা করলে 2 কে লেখা যায় 1 প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা, লেখা যায় না, ইচ্ছা করলে এটাও করা যায়। তাহলে কি হলো, উপরে হচ্ছে 1 প্লাস cos স্কয়ার থিটা, নিচে হলো এই 1 প্লাস, এটাকে আবার লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটাকে লেখা যায় আবার প্লাস cos স্কয়ার থিটা। আমরা কোন সূত্র থেকে লিখতে পারি, এই যে আমরা সেই সূত্র থেকে লিখতে পারি, কেমন, যে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল যদি 1 হয়, এবার আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে, তো সেই জায়গা থেকে এই যে জায়গাটা 1 মাইনাস সরি, এই জায়গাটা এই যে cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান লিখতে পারি কি, 1 মাইনাস sin স্কয়ার থিটা কি লিখতে পারি, এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান লিখতে পারি কি cos স্কয়ার থিটা। তাহলে উপরে 1 প্লাস cos স্কয়ার থিটা, নিচে 1 প্লাস cos স্কয়ার থিটা। এখন আমরা নিচে কাটাকাটি করলে কি হয়, কাটাকাটি যদি করি, কাটাকাটি করলে কি হবে 1, তাহলে ইকুয়াল হচ্ছে आंसर হচ্ছে 1। আমাদের যেহেতু आंसरটা বের করতে বলছে কি, হ্যাঁ, আমাদের যেহেতু आंसरটা কি বের করতে বলছে, আমাদের आंसरটা বের করতে বলছে এই যে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। আমাদের তাহলে কি প্রমাণ করতে বলছে, যেহেতু আমাদের কি হবে, তাহলে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুভড। প্রমাণিত। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো।
আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। আমরা এই অঙ্কটার দিকে একটু মনোযোগ দিই। লেফট হ্যান্ড সাইড সমান লিখি লেফট হ্যান্ড সাইড সমান 10a by sec a plus 1 minus sec a minus 1 divided by হচ্ছে 10a equal সরি এটা আমাদের এটা সমান আমাদের বলছে তার মান হবে কি রাইট হ্যান্ড সাইডে হবে কি 0, তার মান হবে কি 0। তো আমরা করে দেখি, আমরা এবার করে দেখি। আমরা এখন কি করব, এটাকে আমরা প্রথমে একটা ভগ্নাংশের বিয়োগ, যেহেতু এটাকে আমরা করতে পারি কি হরগুলো লসাগু করি। হরগুলো লসাগু হলে কমন এবং আনকমন, তাহলে কে থাকে 10a into sec a plus 1। হরগুলো লসাগু করলাম। দ্বিতীয় কাজ, হর দিয়ে হরগুলো লসাগু ভাগ করব। যেহেতু হর sec a plus 1 দিয়ে যদি 10a into sec a plus 1 এর ভাগ করি, তাহলে এটা কাটা যায়, ভাগফল থাকে কি 10a। ভাগফল আবার কি লবের সাথে গুণ, তাহলে 10a গুণ করলে হবে কি 10a 10 স্কয়ার a মাইনাস মাইনাসে মাইনাস। এবার আবার হর দিয়ে হরগুলো লসাগু ভাগ, 10a দিয়ে 10a into sec a plus 1 কে যদি ভাগ করি, তাহলে 10a আর 10a কাটা গেলে থাকে sec a plus 1। sec a plus 1 যদি হয়, ভাগফল আবার লবের সাথে গুণ দিলে কি হয় sec a plus into sec a minus 1। ওকে, ঠিক আছে। তাহলে এবার কি দাঁড়ায়, এই পাশে থাকে উপরে থাকে 10 স্কয়ার a মাইনাস, এটাকে যদি আমরা a ধরি a plus b into a minus b, তাহলে a plus b into a minus b সূত্র কি a স্কয়ার মাইনাস কি a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। 1 কে স্কয়ার দিলো জি, না দিলো সি। তাহলে আর এটা হলো কি নিচের হলো কি 10a into sec a plus 1। ঠিক আছে, তাহলে এরপর কি রইল, তারপর আসি উপর হলো 10 স্কয়ার a মাইনাস, এই জায়গাটা একটু খেয়াল নজর দিও। একটা ফর্মুলা আমরা শিখছিলাম যে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, তাহলে সেই জায়গা থেকে আমরা এটাকে লিখতে পারি, এই পাশে sec স্কয়ার a আছে, প্লাসের 1টা যদি এই পাশে নিয়ে আসি মাইনাসের, আর এই পাশে 10 স্কয়ার মাইনাসের আছে, ওই পাশে নিয়ে গেলে কি প্লাসের। তাহলে আমরা বলতে পারি 10 স্কয়ার a ইকুয়াল হচ্ছে, আমরা বলতে পারি কি sec স্কয়ার a মাইনাস 1। তাহলে sec স্কয়ার a মাইনাস 1 যদি বলি, তাহলে sec স্কয়ার a মাইনাস 1 আবার ইকুয়াল কি বলতে পারি 10 স্কয়ার a। তাহলে আমরা সেই জায়গা থেকে এখন আমরা sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল কে আমরা কি বলতে পারি 10 স্কয়ার a, আর নিচে কি রইল 10a into sec a plus 1। তাহলে উপরে কি রইল 10 স্কয়ার থেকে যদি আমরা 10 স্কয়ার বাদ দিই বা বিয়োগ করি, তাহলে উপরে হলো কি 0 আর নিচে হলো কি 10a প্লাস ইনটু sec a প্লাস 1। তাহলে কোনো কিছুকে যদি কোন শূন্যকে যদি হাজারো দিয়ে ভাগ করা হয়, তাহলে তার মান হচ্ছে কি 0। তাহলে 0 হলে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি প্রমাণিত। হ্যাঁ, আমরা লিখতে পারি প্রুভ অথবা প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। তোমরা যদি অঙ্কটা উঠাইতে যাও, সেগুলো স্ক্যানশট দিয়ে নিতে পারো। এই হচ্ছে অঙ্কটা, স্ক্যানশট দিয়ে রাখো, তারপরে তোমরা উঠে নিতে পারবা। আশা করি বুঝাতে পারলাম। আমরা তারপরে যাই, নেক্সট অঙ্কে যাচ্ছি। এই অঙ্কটার প্রতি একটু নজর দিও। এটাতে কি বলছে, এটাতে বলছে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল হচ্ছে, প্রমাণ করতে বলছে কি sec a মাইনাস 10 হবে। আমরা তখন করে করি।
আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। এখন কি করব? এখন কিছু করা যাচ্ছে না আমাদের। এখন কি করব? আমরা হরের অনুবন্ধী সংখ্যা দিয়ে উভয় পক্ষকে গুণ করব, হর এবং লবকে গুণ করব। আমরা কি করব এখন? যে উপর আছে 1 মাইনাস সাইন এ, নিচে হচ্ছে 1 প্লাস সাইন এ। উভয় পক্ষকে 1 মাইনাস সাইন এ দ্বারা এটাও লিখতে পারি, আমরা ইচ্ছা করলে এটাও লিখতে পারি যে হর এবং লবকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে, হর এবং লবকে 1 মাইনাস সাইন এর দ্বারা গুণ করে। তাহলে আমরা লিখি 1 মাইনাস সাইন এর দ্বারা গুণ করে উপরে 1 মাইনাস সাইন এ, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন এ। তাহলে কি দাঁড়ালো? উপরে 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ গুণ করলে হবে কি 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, আর নিচে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এ প্লাস বি ইন্টু এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। কারণ 1 এর উপর স্কয়ার দিলেও যে না দিলেও সে একই কথা। কারণ পরের লাইনে এই কাজটা করি, তাহলে আমরা এখন কি পাই? আমরা এই রুটে স্কয়ারে কাটা, এখানে রুট স্কয়ারে কাটা, উপরে থাকে 1 মাইনাস সাইন এ, নিচে থাকে কি cos এ। ঠিক আছে, উপরে থাকে 1 মাইনাস সাইন এ, নিচে থাকে cos। এবার আমরা এটাকে লিখতে পারি কি? এটাকে লিখতে পারি 1 বাই cos এ মাইনাস সাইন এ বাই cos এ। কারণ এটা যেই কথা আর এটা কি একই কথা। এটাকে ভাঙলে আবার এটা লেখা যায় 1 বাই cos এ মাইনাস হচ্ছে sin এ বাই cos এ, আবার 1 বাই cos এ মাইনাস sin এ থেকে আমরা নিতে পারি এটা। এবার এই 1 বাই cos এর সমান আমরা জানি কি 1 বাই cos এর সমান হচ্ছে sec a। 1 বাই cos এ ইকুয়াল হচ্ছে sec a মাইনাস sin a বাই cos এ ইকুয়াল আমরা জানি কি sin a বাই cos এ আমরা জানি কি tan a। কিন্তু আমাদের প্রমাণ চেয়েছিল কি? হ্যাঁ, আমাদের চেয়েছিল sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a। তাহলে আমাদের आंसर কি হলো? sec a মাইনাস tan a। sec a মাইনাস আমাদের প্রমাণ চেয়েছিল sec a মাইনাস tan a, আমাদের প্রমাণ হচ্ছে sec a মাইনাস tan a। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রুভড। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট নাও, পুরোটা অঙ্ক স্ক্রিনশট নিয়ে রাখো, পুরোটা অঙ্ক স্ক্রিনশট দিয়ে না রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো। আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কটা একটু মনোযোগ দাও। নেক্সট অঙ্ক বলছে tan a প্লাস sin a ইকুয়াল যদি a হয়, tan a মাইনাস sin a যদি ইকুয়াল যদি b হয়, হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে 4 রুট ইনটু ab। 4 রুট ইনটু ab। তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে একটু খেয়াল করি, মনোযোগ দেই। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে নিয়ে লিখতে পারি, দেওয়া আছে
tan a প্লাস sin a ইকুয়াল হচ্ছে a এবং tan a মাইনাস sin a ইকুয়াল হচ্ছে b। এখন আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা লিখি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারে আমরা লিখতে পারি a এর মান হচ্ছে কত, tan a প্লাস sin a, tan a প্লাস sin a স্কয়ার হোল স্কয়ার মাইনাস b এর মান হচ্ছে tan a মাইনাস sin a হোল স্কয়ার। ঠিক আছে। এবার আমরা এটাকে কি করতে পারি, এটাকে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আমরা একটা ফর্মুলা জানি, বীজগাণিতিক রাশির মধ্যে আমরা শিখছি যে 4ab ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। সো 4ab যদি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হয়, তাহলে এটা সমান যদি এটা হয়, তাহলে এটা সমান কি এটা। ওকে, তাহলে আমরা সেই জায়গা থেকে এটাকে যদি ধরি a প্লাস b a প্লাস এটা যদি ধরি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি 4ab 4a ইনটু b 4a ইনটু b। ওকে, আমরা বলতে পারি 4a ইনটু b। এবার এই জায়গাটাতে আমাদের যেহেতু এখানে 4 নিয়ে আসছি মানলাম, কিন্তু এখানে রুট আছে, এই রুটটাকে আনতে হবে। এটা হচ্ছে অঙ্কের একটা সিস্টেম যে রুটটাকে কিভাবে আনবো। দেখি, রুটটাকে আনার জন্য আমরা লিখি 4 ইনটু রুট ওভার 10 a স্কয়ার a ইনটু sin a স্কয়ার a লিখতে পারি। কারণ কি, রুট স্কয়ারে কাটা গেলে আবার আমাদের রুট স্কয়ার, এটার উপরে রুট আছে এটার উপর রুট আছে, রুট স্কয়ারে কাটা গেলে সেম আবার ওইটাই থাকে। তাহলে আমরা এখন কি করব, আমরা এই জায়গায় লিখতে পারি 4 ইনটু 10 স্কয়ার a, এটাকে আমরা লিখতে পারি 1 sin স্কয়ার লিখতে 1 মাইনাস cos স্কয়ার a, 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল হচ্ছে 4 ইনটু এটার সাথে এটা গুণ করলে লেখা যায় 10 স্কয়ার a প্লাস মাইনাসে মাইনাস, এটাকে লেখা যায় 10 স্কয়ার a ইনটু cos স্কয়ার a। তারপর কি করা যায়, 4 ইনটু রুট ওভার 10 স্কয়ার a মাইনাস এই 10 স্কয়ারটাকে যদি আমরা লিখি sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a, তাহলে এই জায়গাতে cos স্কয়ার a কাটা গেলে কি থাকে, রুট 10 স্কয়ার a মাইনাস এখান থেকে sin স্কয়ার a। তাহলে এখানে 4 ইনটু 10 স্কয়ার a মাইনাস এটাকে স্কয়ার এটাকে বি স্কয়ার ধরলে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, যেখানে 4 ইনটু রুট ওভার এই যে এখানে ছিল 10a প্লাস হচ্ছে a মান ছিল 10a প্লাস হচ্ছে sin a, 10a প্লাস sin a ইকুয়াল হচ্ছে a, 10a মাইনাস sin a ইকুয়াল হচ্ছে b। তাহলে আমরা লিখি, এখন মানটা বসাই, 10a প্লাস sin a ইকুয়াল হচ্ছে a, 10a প্লাস sin a ইকুয়াল হচ্ছে a ইনটু 10a মাইনাস sin a ইকুয়াল হচ্ছে b। তাহলে আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড, অতএব প্রুভড। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো।
ত্রিকোণমিতি অনুপাতের অঙ্কের জন্য আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত। আমরা নেক্সট ক্লাসে অন্যান্য ত্রিকোণমিতিক যে অনুপাতের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ